যে কয়েকজন শিল্পী আমরা জানি আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশের যাত্রায় মুক্ত চিন্তা ও রাষ্ট্র সংস্কারের পক্ষে ঐক্য করার আহ্বান জানিয়ে ভিন্নমত প্রকাশের অবাধ স্বাধীনতার দাবি উঠেছে চারটি প্ল্যাটফর্মের শিল্পীদের সম্মিলিত এক সমাবেশ থেকে। বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, আলোকচিত্রী সমাজ, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ও গেট আপ স্ট্যান্ড আপ নামের সংগঠনের কর্মীরা শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ আয়োজন করেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সমাবেশের কিছু সুপারিশ আমরা রক্তাক্ত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় খুন ও সন্ত্রাসের কারণে যারা শহীদ ও গুরুতর আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এবং আহতদের পুনর্বাসন করার দাবি করা হয় সমাবেশে। আয়োজক সংগঠনগুলো ছাত্র জনতার সঙ্গে সংহতি জানিয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে একাধিক কর্মসূচিও পালন করেছিল। আমি আশা করি যে এই পতনের মাধ্যমে এদিকে সরকার পতনের পর অনাকাঙ্ক্ষিতভাবে দেশব্যাপী নানা ধর্মীয় সম্প্রদায়, ভিন্ন মতের নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা নিপীড়নের শিকার হয়েছেন। হামলা ও লুটপাট হয়েছে ধর্মীয় উপাসনালয়, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্থাপনা, ঐতিহ্যবাহী ভাস্কর্য, সংগ্রহশালা, জাদুঘর, স্মৃতিস্মারক সহ শিল্পী, গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের বাড়িতে। এর প্রতিবাদ জানিয়ে এগুলো দ্রুত সংস্কারের দাবি তোলেন তারা। আমরা চাই যে আমরা সবাই একটা সমতার ভিত্তিতে এই রাষ্ট্র গঠন করতে এবং এই দেশে থাকতে। আমরা চাই না যে সংখ্যালঘু হোক, সংখ্যাগরিষ্ঠ হোক, এরকম করে আলাদা করে বিভক্ত করতে চাই না আমার দেশকে। বাস লাইন করে দাঁড়িয়ে আছে, আমরা তো এরকমই চেয়েছিলাম যে একটা সুশৃঙ্খল ব্যবস্থা থাকবে, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা থাকবে। এগুলো আমরা কখনোই দেখতে পারিনি, যেগুলো ছাত্ররা আমাদেরকে নতুন করে দেখিয়েছে। নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত। আমাদের চিন্তাভাবনাটা সুন্দর হওয়া উচিত। আমাদের কিন্তু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে 100 বার চিন্তা করা উচিত। নতুন যারা বাচ্চারা আমাদেরকে এই পথে নিয়ে আসছে, তাদের স্বপ্নগুলোকে আমাদের পূরণ করা হচ্ছে আমাদের কাজ। সবাই মিলে তাদের সঙ্গে থেকে আমরা যেন সুন্দর একটা দেশ চাই। যারা এখন দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য সবাইকে নিরাপদ ফিল করানো। তো যখনই হবে আমার মনে হয় তখনই আমরা তো চাই কালকে থেকে, আজকে থেকে কাজ শুরু করে দিতে। এমন প্রতিবাদের পাশাপাশি হাতির জেলার এমফি থিয়েটার মঞ্চটি কনসার্টের জন্য বরাদ্দ দেওয়া এবং গানের কপিরাইট রয়্যালটির জায়গাগুলো নিশ্চিত করার দাবি জানান তারা। আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ। এখন আপনাদের এদিকে সমাবেশের এক পর্যায়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দেবরায় দীপ্ত, দেশ টিভি।